গতকালকের মাইলস্টোনের ঘটনায় দেখছি যে একটা অবুঝ শিশু ইয়া আর একটা অবুঝ শিশুর বিপদে পাশে দাঁড়াইছে, বন্ধুই আর একটা বন্ধুর পাশে দাঁড়াইছে। কিন্তু আমাগো মনুষ্যত্ব, আমাগো বিবেক এত নিচু, এত জঘন্য যে কিছু রিক্সালা বাইরা 30 টাকার ভাড়া নগদে চোখ পাল্টি দিয়ে 100 টাকা ভাড়াছে এবং খামি দিয়ে, কিছু ডাবালা বাইরা 100 টাকার ডাব 120 টাকার ডাবটা চাইতেছে 300 টাকা এবং এই 300 টাকার জায়গায় দিয়ে নামবেই না। তা আমাগো বিবেক মনুষ্যত্বটা এরকমের কা? আমরা কি বিপদ দেখলে এরকমের চেতা চেতিকে? আমরা কি কোনোদিন মানুষ হবো না? আমরা কি আজীবন এইরকমের থাকবো? আন্তর্জাতিকভাবে জনবহুল একটা এরিয়া হিসেবে আলোচিত একটা সিটি হয়েছে যে ঢাকা সিটি, যেটা প্রায় বসবাসের অনুপযোগী। সেই সিটিটার উপর দিয়ে একটা প্রশিক্ষণ বিমান চালান লাগবে, যেটা কিনা একটা প্রশিক্ষণ বিমান, দুর্ঘটনা ঘটতেই পারে প্রশিক্ষণের সময়, এটাই কোটি কোটি মানুষের মাথার উপর দিয়ে চালান লাগবে। আজকে যে দুর্ঘটনাটা ঘটছে এটার ক্ষতিপূরণ নেবে কারা? গত বাংলাদেশের 34 বছরের ইতিহাসে 32 বার বিমান দুর্ঘটনা ঘটছে। আজকে যে বিমানটা দুর্ঘটনা ঘটছে এইটা হয়েছে যে 1966 সালের একটা চায়না রেপ্লিকা বিমান, যেই বিমানগুলো আরো 20-30 বছর আগে বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলা এই বিমানগুলা চালান বন্ধ করে দিচ্ছে। এই বিমানে মগদাসে এখনো প্রশিক্ষণ চলে, বেশ ভালো কথা। এখন আপনারা এই ক্ষতিপূরণ গুলো দেবেন কি কায়দায়? এর আগেও দেখছি যে এই ধরনের কাহিনী ঘটলে দেবেন আহত যারা হয়েছে এগুলো গিয়ে 50 লাখ টাকা, যারা নিহত হয়েছে এগুলো গিয়ে 5 কোটি টাকা। ভাই এই টাকা দিয়ে হরবে কি? এর আগে নাইলে দিতেন যারা হ্যাগো মাইয়ে পোলা আছে হ্যাগো ভবিষ্যতের লেগে এই টাকা খাটাইতেন। কিন্তু আজকে তো যারা ভবিষ্যৎ হেরাই তো মরে গেছে, এই বাপ মা এই টাকা পয়সা থইবে কার লেগে? ভবিষ্যতে তো মরে গেছে। আপনারা এইভাবে ক্ষতিপূরণ না দিয়ে এই টাকাগুলার এমন খাতে খাটান যাতে পরবর্তীতে এই রকমের দুর্ঘটনাগুলা না ঘটে। এই যে একটা সিকের যে একটা ঝুলি লইয়া নামবে না নে, এই মা এই সিকের ঝুলি লইয়া কোন ব্যাংকে যাবে? এই মা তো সারাদিন অপেক্ষা করতেছিল যে দুপুর বেলা আমার বাচ্চা আইবে, বাচ্চা এই বাচ্চা বেরাং দেবেন অপেক্ষা করতেছিল না, কারণ 10 মিনিট পরে স্কুল ছুটি হওয়ার কথা। এই মা তো এই বাচ্চার যখন একটা জামা দেখবে, এই জামাতে এই বাচ্চার ঘ্রাণ, এই ঘ্রাণ আলা এই যে বাচ্চারে যখন হ্যাপার এই মায়ে খুঁজবে এই চেকটা কোন ব্যাংকে জমা দিলে এই মা এই বাচ্চারে পাইবে। বাপে যখন সারাদিন পরে অফিস দিয়ে আইবে, অফিস দিয়ে আইলে পরে তো বাপের বুকে ঝাপাই পরে এই বাচ্চা আব্বু আব্বু করতে করতে, এই বাপে তখন এই বাচ্চারে বুকে জড়াই নেওয়ার লেগে কোন ব্যাংকে এই চেক জমা দিলে এই বাচ্চারা তখন খুঁজে পাইবে? এইটার উত্তর দেন। আমরা বিগত দিনেও বিভিন্ন ভাবে দেখিয়েছি যে এরপরে নিউজ আইবে যে অমুক দলে, সব সরকারের আমলে এই কমন বিষয়, অমুক দল অমুক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন এত কোটি টাকা দিয়া, অমুক দলে ইয়ে করলেন সেই করলেন, আবার শোক প্রকাশ করলেন। খালি খেলে শোক প্রকাশ না করিয়া এই পরবর্তীতে যাতে এই রকমের বারবার শোক প্রকাশ না করা লাগে এই কাজ করেন। এই টাকা দিয়ে দেখেন যে এই প্রশিক্ষণের জন্য অন্য কোনো বাংলাদেশের মাটিতে অন্য কোনো আকাশ সিলেক্ট করা যায় কিনা, যে জায়গায় এত পরিমাণে মানুষ নাই, যে জায়গায় এই রকমের বাচ্চা আর অকালে প্রাণ দেওয়া লাগবে না। মাইলস্টোন কলেজের এক স্যারে কইছে যে ম্যাক্সিমাম বাচ্চা বলে বের হয়ে গেছে। মানে মোরা যা টিভি মিডিয়া যা দেখতেছে, সোহেজা দেখতেছে, এই সব বুয়েটলাম দিয়ে স্যারে কি কইছে? আমি বলছি যে আমাদের ম্যাক্সিমাম বাচ্চা বের হয়ে গেছে। আমাদের এখানে যে পরিমাণ বাচ্চা ছিল এই খবরে ম্যাক্সিমাম বাচ্চা ক্যাম্পাস ত্যাগ করেছিল এবং অভিভাবকরাও চলে গিয়েছে। ক্ষয়ক্ষতিও বলে সামান্য হয়েছে। স্যার এই ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে, একটু লন দেখি স্যারে কি কইছে। এখানে খুব সামান্য কয়েকজন অভিভাবক এখানে ছিলেন যে খুব বেশি ক্ষতি হয়নি। স্যার আপনি যে কইলেন খুব সামান্য ক্ষতি হয়েছে, কোনটা খুব সামান্য ক্ষতি? আমরা টিভি মিডিয়া যে জিনিসগুলো দেখছি খুব সামান্য, তাই কি ছানি পড়ছে কার সই? মগো সহে ছানি পড়ছে না আপনার সই? আপনার তো সহেও ছানি পড়ে না। আপনার সহে ছানি পড়লে মানুষের কোন টাকা নেই আপনার সহের চিকিৎসা করতে হবে। আপনার তো ছানি পড়ে গেছে বিবেকে। যে বাচ্চাগুলারে আপনি সবসময় দেখতেন আপনার প্রতিষ্ঠানে, আমরা তো এই বাচ্চাগুলার সবসময় দেখতাম না, এইটা আমাকে কলজেটা খাতা করে। আর এই বাচ্চার যে মা বাপ হ্যাঁ তো কলজেই নি, হ্যাঁ কলজেও কালগু শেষ হয়ে গেছে, হ্যাঁ তো কলজে নেই। তা আপনার বিবেকে কি ছানি পড়ে গেছে? এই বিবেকের ছানি তো স্যার কোনো উড়ান যায় না। হ্যাঁ বুঝছি যে আপনার উপরে একটু চাপ আছে, উপরের চাপ আছে, হেলে কি বিবেকটারও চাপা দিয়ে থুইছেন, বিবেকটারও মাটি চাপা দিয়ে থুইছেন। এই যে গার্জিয়ান গো, এই যে মা বাপ যারা আছে হ্যাঁ গো যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাস তো স্যার আপনি এড়াইতে পারবেন না। এই আপনি থুইবেন কোথায়? বিবেক আজকে কমবে স্যার। অথচ আপনার প্রতিষ্ঠানের একজন শিক্ষক এই বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছে, এই আপনার সহকর্মী একজন। আর আজকে আপনি হ্যাঁ একজন সহকর্মী আপনি কইতেছেন যে খুব সামান্য। স্যার সামান্য কে? ওই যে আপনার বাচ্চা ছেলে না? আপনার কি মনে হয় না আপনি যে স্টেটমেন্ট গুলা দিতে আছেন এগুলো খুব হাস্যকর? এই স্টেটমেন্ট গুলা দিয়ে বাচ্চাগুলাকে বেইমানি করা হইতেছে, এটা কি আপনার মনে হয় না? আল্লাহ মাফ করুক, আপনার বাচ্চাও কিন্তু স্যার ওই জায়গায় থাকতে পারতো। আল্লাহর দ্বারা এরকম জানি কোনো সময় না হয়।